আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দ্য নার্স সং এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম ব্লেক। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757, বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগাস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেনরি রোমান্টিসিজম। রিমার্কেবল ওয়ার্কস সংস অফ ইনোসেন্ট, Anne of Experience, Jerusalem, Milton. Nickname Romantic Poet. Spouse name Catherine Blake. The Nurse Song by William Blake from Songs of Innocence. নিচে কবিতাটির লাইন বাই লাইন বাংলা অর্থ সহ ব্যাখ্যা দেওয়া হলো। When the voice of children are heard on the green, যখন সবুজ মাঠে শিশুদের কণ্ঠস্বর শোনা যায়। শিশুরা খোলা মাঠে খেলছে, তাদের হাসি আনন্দ ভেসে আসছে। and laughing is heard on the hill, এবং পাহাড়ে তাদের হাসির আওয়াজ শোনা যায়। শিশুরা উচ্ছ্বসিত ও আনন্দিতভাবে খেলছে, হাসি খুশিতে মুখরিত পরিবেশ। and my heart is at rest within my breast, আমার বুকে আমার হৃদয় শান্তিতে থাকে। তাদের খুশি দেখে নার্স বা দায়িত্বপ্রাপ্ত মহিলা তৃপ্তি ও প্রশান্তি অনুভব করেন। and everything else is still, এবং চারপাশে সবকিছুই নিস্তব্ধ। শিশুর আনন্দময় কণ্ঠস্বর ছাড়া চারিদিকে শান্ত পরিবেশ বিরাজ করছে। then come home my children, the sun is gone down, তাহলে এসো ঘরে বাচ্চারা, সূর্য ডুবে গেছে। নার্স তাদের ডাকে, দিন শেষ হয়েছে, এখন ঘরে ফেরার সময়। and the dews of night arise, এবং রাতের শিশির উঠছে। রাত নেমে এসেছে, শিশির পড়তে শুরু করেছে। কাম কাম লিভ আপ প্লে অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এসো এসো খেলা বন্ধ করো আর চলো ঘরে ফিরে যাই। নার্স আবারও বাচ্চাদের খেলা থামিয়ে ফিরতে বলছে। টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাইজ, যতক্ষণ না ভোরের আলো আকাশে দেখা দেয়। সকালে আবার খেলা করা যাবে, এখন রাতের জন্য খেলা বন্ধ করতে হবে। নো নো let us play for it is yet day, না না আমাদের খেলতে দাও, এখনো দিন ফোরায়নি। শিশুরা নার্সের কথা মানতে চাচ্ছে না, তারা মনে করে এখনো আলো আছে। and we cannot go to sleep, এবং আমরা এখন ঘুমাতে পারি না। তারা বলে এখনো ঘুমের সময় হয়নি। besides in the sky the little birds fly, তাছাড়া আকাশে এখনো ছোট পাখিরা উড়ছে। শিশুরা যুক্তি দেখায় পাখিরাও এখনো জেগে আছে, রাত এখনো পুরো হয়নি। and the hills are all covered with sheep, এবং পাহাড়ে এখনো ভেড়ারা ছড়িয়ে আছে। তারা আরো বলে পশুরাও মাঠে আছে, এর মানে এখনো রাত পুরোপুরি হয়নি। ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে, আচ্ছা আচ্ছা খেলো যতক্ষণ আলো থাকে। নার্স শিশুর আবদার মেনে নেয় এবং কিছুক্ষণ খেলার অনুমতি দেয়। অ্যান্ড দেন গো হোম টু বেড, তারপরে ঘরে ফিরে শুয়ে পড়বে, কিন্তু শর্ত দেয় আলো চলে গেলে ঘরে ফিরে ঘুমাতে হবে। দ্য লিটিল ওয়ান্স লিভ অ্যান্ড শাউটেড অ্যান্ড লাফড, ছোটরা লাফাতে লাগলো, চিৎকার করলো এবং হাসতে লাগলো। শিশুরা আনন্দে মেতে উঠল, খেলায় আরো বেশি উৎসাহ পেল। অ্যান্ড অল দ্য হিলস ইকো, এবং সমস্ত পাহাড় তাদের আওয়াজ প্রতিধ্বনিত হলো। তাদের আনন্দ ও উচ্ছ্বাস চারপাশে ছড়িয়ে পড়ল, প্রকৃতি যেন সাড়া দিল। বিস্তারিত সারাংশ। উইলিয়াম ব্লেকের দ্য নার্স সং কবিতাটি সংস অফ ইনোসেন্স সংগ্রহের একটি অংশ। এই কবিতায় তিনি শিশুসুলভ আনন্দ, প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক এবং একজন নার্সের মমতাপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। নিচে কবিতাটির বিস্তারিত বাংলা সারাংশ দেওয়া হলো। মূল ভাব ও বিষয়বস্তু। এই কবিতায় একটি নার্স বা অভিভাবক চরিত্রের মাধ্যমে শিশুদের খেলার সময় ও তাদের নির্দোষ আনন্দের চিত্র অঙ্কন করা হয়েছে। কবিতাটি শিশুদের উচ্ছ্বালতা, আনন্দ, মুক্তি এবং তাদের জীবনযাপনকে স্বাভাবিক ও নির্দ্বিধায় দেখার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। শিশুদের খেলার দৃশ্য। কবিতা শুরুতে দেখা যায় শিশুরা মাঠে ও পাহাড়ে খেলছে, তারা হাসছে।
দৌড়াচ্ছে এবং প্রকৃতির মধ্যে আনন্দে মেতে উঠছে। তাদের কণ্ঠস্বর ও হাসির ধ্বনি সবুজ মাঠ ও পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই দৃশ্য নার্সের মনে প্রশান্তি এনে দেয়। শিশুরা খুশি থাকলে নার্সও যেন মানসিক শান্তি অনুভব করেন। সন্ধ্যা নামা ও নার্সের আহ্বান। দিনের আলো নিভে আসছে। নার্স শিশুদের খেলা থামিয়ে ঘরে ফিরে আসতে বলেন। তিনি বলেন, সূর্য অস্ত গেছে, রাতের শিশির পড়ছে, এখন বিশ্রামের সময়। এখানেই তার দায়িত্বশীলতা ও স্নেহময় মনোভাব ফুটে ওঠে। তিনি শিশুদের সুরক্ষার কথা চিন্তা করছেন। শিশুদের প্রতিবাদ। শিশুরা নার্সের কথা শুনে রাজি হয় না। তারা বলে, না, এখনো তো দিন ফোরায়নি, আকাশে এখনো পাখিরা উড়ছে, পাহাড়ে এখনো ভেড়ারা ঘুরছে, তাই এখন ঘুমের সময় না। শিশুদের এই বক্তব্য তাদের সরলতা ও প্রকৃতির সঙ্গে তাদের গভীর সংযোগকে প্রকাশ করে। নার্সের সহানুভূতিশীল মনোভাব। নার্স শিশুর আবদার মেনে নেয়। তিনি বলেন, আচ্ছা খেলো যতক্ষণ আলো থাকে, তবে আলো নিভে গেলে ঘরে ফিরে ঘুমাবে। এটি তার মমতা, ধৈর্য এবং সহানুভূতির পরিচয় বহন করে। তিনি কঠোর শাসন না করে শিশুর আনন্দকে গুরুত্ব দেন। শেষ দৃশ্য। শেষে শিশুরা আনন্দে লাফাতে, চিৎকার করতে ও হাসতে থাকে। তাদের সেই উল্লাসপূর্ণ শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হয়। এটি শিশুসুলভ মুক্তি, প্রাকৃতিক আনন্দ এবং নির্ভেজাল সুখের প্রতিচ্ছবি। মূল বার্তা ও প্রতীকী গুরুত্ব। এই কবিতায় নিষ্পাপ শৈশব, স্বাধীনতা ও প্রাকৃতিক আনন্দকে উদযাপন করা হয়েছে। নার্স এখানে একজন আদর্শ অভিভাবক, যিনি দায়িত্ব ও স্নেহের ভারসাম্য বজায় রাখেন। শিশুরা এখানে প্রকৃতির অংশ হয়ে গেছে। তারা পাখি, ভেড়া ও আলোকে ঘিরেই নিজেদের সময় নির্ধারণ করে। পরিশেষে বলা যায়, দ্য নার্স সং একটি সরল অথচ গভীর কবিতা, যেখানে শৈশবের নিষ্কলুষ আনন্দ, মাতৃসুলভ মমতা এবং প্রকৃতির সঙ্গে শিশুদের সম্পর্ককে অপূর্বভাবে চিত্রিত করা হয়েছে। উইলিয়াম ব্লেক এই কবিতার মাধ্যমে এক নিরস্তরঙ্গ, সুখময় এবং নিরাপদ শৈশবের ছবি আঁকেন, যা পাঠককে শান্তি ও তৃপ্তি এনে দেয়। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি এই কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো।